আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ নিয়ে এসেছি বুটের ডাল ও গরুর মাংস দিয়ে মোটা চালের খিচুড়ি, যা দেখতে যেমন লোভনীয়, খেতে খুব মজার হয়। আর এই খিচুড়িটা রান্না করাটাও খুবই সহজ ও ঝটপট তৈরি করা যায়, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারে। আর এই খিচুড়িটা অন্যান্য খিচুড়ির থেকে খুবই আলাদা, তাই বিশেষ করে বলছি ট্রাই করে দেখবেন। তাহলে চলুন প্রসেসটা দেখে নিই। প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পেঁয়াজ আর যতটুকু মাংস নেওয়ার দরকার ততটুকুই মাংস দিবেন। এখানে আমি হাফ কেজি নিয়েছি। আর আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, 4-5টা আস্তা মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছি। বলক হালকা এসেছে, তাই একটু হলুদ দিয়ে নিলাম। আর এখানে বোটের ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম হাফ কেজি। এখানে বুটের ডাল হাফ কেজি একটু কম আছে, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে লং, এলাচ, গোলমরিচ ও দারচিনির ঠ্যাঙ্গা কিছু অংশ এখানে দিয়ে দিতে হবে, তা দিয়ে দিচ্ছি। তা দিয়ে দিতে চেষ্টা করবেন। আঁচটা অনেকই লো হিটে, কারণ গ্যাস কম, তাই একটু লো হিটে গরম হতে একটু দেরি হচ্ছে। আর এই খিচুড়িটা খেতে যেমন, রান্না করাটাও খুবই সহজ, যে কেউই খুব সহজে তৈরি করতে পারবেন। আর একবার তৈরি করে দেখবেন, তাহলে আমার কথা বিশ্বাস যাবেন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, খুবই ভালো হয়। এখানে 2-3টা ফ্রোজেন টমেটো আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা নতুন তরতাজা থাকলেও দিতে পারেন। এখন ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। এই তো বলক এসেছে, উঠিয়ে নিয়েছি। মনে হচ্ছে মাংসটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন এই মাংসটা এখান থেকে তুলে নেব, ঠান্ডা হওয়ার জন্য প্লেটে রেখে দিলাম। আর এখানে কিছু টুকরো টুকরো আরও মাংস আছে, সেগুলোও তুলে নেব। মাংসগুলো তোলা হয়ে গেছে। এখন দেখুন বুটের ডালগুলো এরকম সিদ্ধ হয়েছে, ঠিক ওরকম সিদ্ধ হওয়া পর্যন্তই সিদ্ধ করতে হবে। এখানে মোটা চালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন নরম সফট হয়ে এসেছে চালগুলো। আর এখানে মাংসটা তুলে রেখেছিলাম, দেখি ঠান্ডা হয়েছে। আর এদিকে চালগুলা সবগুলা একসঙ্গে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। আর পরিমাণ মতো লবণ বাকি ছিল, সেই লবণটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটা যেহেতু কম, অনেকক্ষণ সিদ্ধ হতে হতে দিতে হবে। আর এদিক দিয়ে মাংসটা ঠান্ডা হয়ে এসেছে। আর এই মাংসটাকে আস্তে আস্তে ছিঁড়ে টুকরো টুকরো করে নেব, ছোট ছোট আকারে। আর এটি এভাবে ছোট ছোট পিস করে দিতে হবে। দেখুন রান্নাটা কোন পর্যায়ে, ধোয়ার কারণ দেখা যাচ্ছে না। আর এখানে মাংস ভুনা করে রেখেছিলাম আগে থেকেই, সেই মাংস ভুনাটাও দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন এভাবে মাংস ভুনা করে রেখে পরে দিতে। আর এই মাংসগুলো চিরচির করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। যখন রান্না করছিলাম চারিদিকে অনেক শব্দ হচ্ছিল, কাক পাখিগুলো ডাকাডাকি করছিল। আর এখন এখানে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে আবার দেব সিদ্ধ হওয়ার জন্য। আর রান্নাতে চর্বি সহ মাংসটা দিতে চেষ্টা করবেন। এই তো ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। দেখুন ঢাকনা উঠিয়ে দিচ্ছি। এই তো রান্না হয়ে গেছে, চালগুলো সিদ্ধ হয়ে এসেছে। আর ভালো একটা কাঠি, শক্ত কাঠি নিতে চেষ্টা করবেন। আর এই কাঠির সাহায্যে ভালোভাবে এগুলো ঘুটে, যতক্ষণ পর্যন্ত আঠালো ভাব না আসে ততক্ষণ পর্যন্ত একটু ঘুটে দিবেন। আর যখন এই আঠালো ভাবটা চলে আসবে, বুঝে নেবেন যে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। দেখুন ঠিক। আর দেখুন এই আঠালো ভাবটার কারণে খিচুড়িটার স্বাদ অতুলনীয় হয়ে ওঠে। আর চেষ্টা করবেন ভালোভাবে এই কাঠির মাধ্যমে নাড়তে, যতক্ষণ পর্যন্ত না আঠালো ভাবটা আসে। এই আঠালো ভাবটাই খিচুড়ির স্বাদটা বাড়িয়ে তোলে। দেখুন বারবার দেখাচ্ছি, একটু ফ্যাকাশে হয়ে আসে। আর দেখুন এই আঠালো ভাবটা কারণে খিচুড়িটার স্বাদ অতুলনীয় হয়ে ওঠে। আর চেষ্টা করবেন ভালোভাবে এই কাঠির মাধ্যমে নাড়তে, যতক্ষণ পর্যন্ত না আঠালো ভাবটা আসে। এই আঠালো ভাবটাই খিচুড়ির স্বাদটা বাড়িয়ে তোলে। দেখুন বারবার দেখাচ্ছি, একটু ফ্যাকাশে হয়ে আসে।
দেখুন খুবই আঠালো ভাব, বারবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম এটার আঠালো ভাবটা হবে। যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত একটি কাঠির সাহায্যে করতে থাকবেন। এই তো হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর এখানে সরিষার তেল, তেজপাতা ও পেঁয়াজ দিয়েছি খিচুড়িটা বাগার দেওয়ার জন্য। ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে চেষ্টা করবেন। আর এখানে কিছু অংশ মাংস আলাদা করে রেখেছিলাম উঠিয়ে, তার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে পুরা খিচুড়ির সাথে মিশিয়ে দেব। এই তো রান্না শেষ, পরিবেশন করে দেখাচ্ছি। আর এখানে পরিবেশনের জন্য কিছু মাংস কুচি করে রাখা আলাদা রেখেছিলাম, সেটা উপর দিয়ে পরিবেশন করে দিয়েছি। আপনারা দেখে ভাববেন যে তেলটা এত বেশি কিভাবে। হ্যাঁ, তেলটা যত বেশি দিবেন খিচুড়ি ততই উপরে ভেসে আসবে। এভাবে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি 100% আপনাদের ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন। আর বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। এই বলে আজ ভিডিও থেকে বিদায় নিচ্ছি।